আজকে আমাদের বিষয় হচ্ছে সালামের প্রচলন করা একে অপরের সঙ্গে দেখা হয়ে গেলে। সালামটা একটি এত বড় সহজ জিনিস এবং এত বিরাট জিনিস আমলের দিক থেকে। জান্নাতে যাওয়ার অন্যতম আমল হচ্ছে একে অপরকে সালাম দেওয়া, এবং এই কাজটি এত সহজ। আর আমরা বেখেয়ালে অনেক সময় অজ্ঞতাবশত আমরা এই বড় নিয়ামতকে মিস করছি। তা আজকে আমরা সালামের কিছু আদব এবং কিছু তরিকা, গুরুত্ব, ফজিলত সম্পর্কে আলোচনা করব। যদিও এই বিষয়টি এত বড় বিষয়, সুবহানাল্লাহ, সিম্পল বিষয়কে ইসলাম এত গুরুত্ব দিয়েছে, 1-8 ঘন্টার দরকারের হক আদায় করার জন্যে। প্রথমে আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি হাদিসে যে একজন মানুষের প্রতি আরেকজন মানুষের 5টি হক আছে। কোনো জায়গায় 6টি, কোনো জায়গায় 7টি, একাধিক রেওয়ায়েত এসেছে। 5টি হকের কথা যেখানে বলেছেন, প্রথমেই তিনি বলেছেন সালামের জবাব দেওয়া। এটা একটা হক। আপনি কাউকে সালাম দিয়েছেন, সে যদি অজ্ঞতাবশত অথবা সে গুরুত্ব না দিয়ে সালামের জবাব দিল না, তার কাজে কথায় ব্যস্ত থাকলো, তাহলে এটা আপনার অনেক বড় হক নষ্ট করেছে। কিয়ামতের দিন হক এটা তাকে পে করতে হবে তার নেক আমল দিয়ে। হ্যাঁ, কেউ খেয়াল করেনি, চিন্তায় ব্যস্ত ছিল, অন্যদিকে খেয়াল করেছে, শুনেই নাই, এরকম হয় মাঝে মধ্যে বাই মিস্টেক, সেটা আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু জেনে শুনে সালামের জবাব না দেওয়া অনেক বড় কবিরা গুনাহ। এমনকি যে আপনাকে সালাম দিল, সে যদি আপনার দৃষ্টিতে পছন্দনীয় না হয়, আপনাকে কষ্টও দেয়, তারপরেও সালামের জবাব না নিলে আপনি আখিরাতে ঠেকে যাবেন। প্রথমেই সালামের কথা বলা হয়েছে, এরপরে বলা হয়েছে কেউ 5টি হকের মধ্যে অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাওয়া, তার মৃত্যু সংবাদ শুনলে জানাজায় শরীক হওয়া, দাফন কাফনে যাওয়া, আর সে দাওয়াত দিলে সুযোগ হলে, সম্ভব হলে, অসম্ভব না হলে তার দাওয়াতে হাজির হওয়া, এবং সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তাকে ইয়ারহামুকাল্লাহ বলা। আল্লাহ তাআলা কোরআনে পাকে সালামের বিষয় থেকে একাধিক আয়াতে বলেছেন যে তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা হে ঈমানদারগণ, তোমরা তোমাদের অন্য কারো বাড়িতে গেলে হঠাৎ করে ঢুকে পড়ে না, প্রথমে সালাম দাও, এরপরে পারমিশন আস্ক করো, গলায় আওয়াজ দাও যে তুমি আসছো, তাদেরকে প্রস্তুতি নিতে সুযোগ দাও এবং তাদেরকে সালাম দাও। হঠাৎ করে কারো ঘরে ঢুকে পড়ো না এইভাবে। এমনকি নিজের বাড়িতে আসলেও তুমি যখন ঘরে ঢুকবে, তোমরা নিজেদের প্রতি সালাম দিও, নিজের পরিবারের প্রতি সালাম দিও। যে অন্য মানুষকে সালাম দিতে হবে তা না, আমার পরিবারের লোকেদেরকে আবার সালাম দেবো কেন, আমার ঘরেই তো আসছি। নিজের ঘরে সালাম দিয়ে ঢুকো। এবং আল্লাহর কাছ থেকে আসা এই সালাম এমন একটি শুভেচ্ছা যেটা বরকতে পরিপূর্ণ হয়ে আছে। অনেক ভালো জিনিস, ভালো আমল। সালাম তো আল্লাহ তাআলা নিজের নাম থেকে আল্লাহ সালাম আমাদের ব্যবস্থা করে দিয়েছে। এবং আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালাম বেশি করে দেওয়া, আদান প্রদান করো, এবং একে অপরকে খাবার দাবার সুযোগ হলে খাওয়াও, মেহমানদারি করো, আর আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করো, ভালো ব্যবহার করো। আর রাতের বেলায় যখন লোকেরা ঘুমিয়ে থাকে, উঠে একটু কিয়ামুল লাইল করো, একটু তাহাজ্জুদ পড়ো, তাহলে খুব সালাম নিরাপত্তার সাথে তুমি জান্নাতে প্রবেশ করবে। তাহলে জান্নাতে প্রবেশ করার জন্যে সালামের দরকার। এবং কথা এটি হাদিসে তিনি বলেছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ ভালো ঈমানদার না হবে। আর তোমরা ততক্ষণ ভালো ঈমানদার হবে না যতক্ষণ মুসলমানরা একে অপরকে ভালো না বাসা, মহব্বত না করো। আর আমি কি বলবো কোন জিনিস তোমাদের মধ্যে মহব্বত, ভালোবাসা বৃদ্ধি করবে? সেটা হচ্ছে তোমাদের মধ্যে সালামের প্রচলন করো। এটা তোমাদের মহব্বত, ভালোবাসা বৃদ্ধি করতে সাহায্য করবে। এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন কাজটি বেশি উত্তম? তিনি বললেন, লোকজনকে খাওয়ার দাওয়ার করানো, মেহমানদারি করার কাজটা। আর যাকে চিনো না চিনো, মুসলমান হইলেই সালাম দেওয়া, এটা অনেক বড় দিনই কাজ, অনেক বড় আমল। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বাজারে যেতেন এবং যাকে দেখা হতো তাকেই সালাম দিতেন। তখন তো মদিনার মার্কেটে সবাই মুসলিম, এভাবেই সালাম দিতেন। এবং ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি বাজারে যান, তার সঙ্গে যিনি যাচ্ছেন, যে তিনি কেনাকাটার কোনো কাজ নাই তবু বাজারে যাচ্ছেন, কোনো দর দামও জিজ্ঞাসা করে। কেউ তো অনেক সময় কিনে না, একটু উইন্ডো শপিং করে, একটু দর দাম জিজ্ঞাসা করে, দেখে কী অবস্থা, মার্কেট বাড়লো না কমলো, এগুলোও না, কোনো কাজ নাই, খালি সালাম দিচ্ছে, সালাম দিয়ে চলে আসছে। সাথে যিনি বললেন
ছিলেন যে কি আপনি দেখলেন বাজারে আসেন আর গেলেন, কোনো কাজ তো করলেন না। তিনি বললেন, আরে হামক, আমি এতক্ষণ সালাম দিচ্ছি তুমি দেখো নি, আমি এই আমল করতে এসেছি। কোনো কোনো সাহাবী বাড়ি থেকে বের হয়ে রাস্তায় বসে থাকতেন, যত লোক আসবে সবাইকে শুধু সালাম দিবেন। এই যে এত বড় আমল, জান্নাতে যাওয়ার আমল, তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি সালাম দিয়ে বেশি করে সালামের প্রচলন করবা, এটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এভাবে ওনারা গুরুত্ব দিয়ে আমল করেছেন। এবং সালামের কিছু আদব আমরা জানি, তবু আমাদের জানা থাকা দরকার। দুইজনে একসঙ্গে দেখা হলে কে আগে কাকে সালাম দিবে। কিছু কিছু ক্ষেত্রে আছে ইসলাম উৎসাহিত করেছে ছোটরা বড়দেরকে সালাম দিবে ইত্যাদি। কিন্তু একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করে হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন দুইজন দেখা হবে কে আগে কাকে সালাম দিবে? তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার বেশি নেকি অর্জন করতে চায় সে আগে সালাম দিবে। এখন আমরা তো মনে করি আমি তো সালামের অপেক্ষা থাকা দরকার, আমি সালাম দিব কেন? আমি তো অনেক বড় কিছু, আমি তো সিনিয়র, আমি তো মুরব্বী, আমি তো সালামের জবাব দেওয়ার জন্য সৃষ্টি হয়েছি। তো তাহলে আগে সালাম দিবেন তিনি অনেক বড় সওয়াবের অধিকারী হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক লোক আসলেন, এসে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। তিনি বললেন 10টা নেকি পেয়ে গেল। আরেকজন এসে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তিনি বললেন, এই তো 20টি নেকি পেয়ে গেল। আরেকজন বললেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তিনি বললেন, এতে 30টি নেকি অর্জন করল। তাহলে এভাবে সালামের মধ্যে আমাদের নেকি বেড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যিনি কোনো কিছুতে সওয়ার হয়ে এসেছেন, গাড়ি ঘোড়ায় চড়ে এসেছেন, তিনি যারা হেঁটে চলছে তাদেরকে সালাম দিবেন। আর যিনি হেঁটে যাচ্ছেন, যিনি বসা অবস্থায় আছেন তাকে সালাম দিবেন। তারপরে তিনি বলেছেন, ছোট বয়সে তারা বড়দেরকে আগে সালাম দিবে। আরও তিনি বলেছেন যে যারা ছোট দল তারা বড় দলকে সালাম দিবে। দুই দিক থেকে দুই গ্রুপ আসতেছেন, এক দলে আছে 3 জন, আরেক দলে আছে 10 জন, তাহলে ছোট দল বড় দলকে সালাম করবে। এইভাবে সালামে অনেক আদব তিনি শিখিয়েছেন। এবং তিনি বলেছেন, তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন তোমার পরিবারের সদস্যদেরকে সালাম দিবে। এই সালাম তোমার জন্য এবং পরিবারের জন্য অনেক বরকত নিয়ে আসবে। এবং তিনি আরেকটি আদব শিখিয়েছেন যে যখন কারোর সঙ্গে দেখা হয়ে গেল, দেখা হওয়ার পরে একটু পরে আবার আরেকটা গাছের ওই ফাঁকে দিয়ে বড় গাছের পরে আবার দুজনে দেখা হয়ে গেল, এক দেওয়ালের পাশে দিয়ে আবার দুজনে দেখা হয়ে গেল, তাহলে আবার সালাম দিবে। যতবার দেখা হবে ততবার সালাম দিবে। এটা বলা দরকার যে 5 মিনিট আগেই তো সালাম দিলাম না, এখন যতবার আবার দেখা হয়েছে আবার সালাম দেব। এইভাবে সালামের অনেক গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি। এবং সর্বশেষে যেটা বলতে চাই যে কোনো সময় যেটা হয়, আপনি কোনো লোককে দেখেন, আপনি সালাম দিলে সে জবাব দেয় না। কিছু বদকিসমত আমাদের সমাজে এরকম আছে। আপনি 3 দিন 5 দিন অনেকদিন দিয়ে দেখছেন যে না, একে আর সালাম দেব না, বড় বেয়াদব। তা আপনি এরকম করলেন না, আপনি এই অবস্থায় সালাম দেন, আপনি লাভবান হয়ে যাবেন, সে ঠকে যাবে। এবং আপনি সালাম দেওয়াটা সুন্নত আর তার জবাব দেওয়াটা ফরজ। ইমাম আল আইনি রহমতুল্লাহ আলী বলেছেন সালামের জবাব দেওয়া ফরজ। কোন ইমাম ওয়াজিব বলেছেন, তিনি ফরজ বলেছেন। ফরজের ওয়াজিবে বেশ কম নাই। আর সালাম দেওয়াটা সুন্নত। কিন্তু এটা হলো দায়িত্বের দিক থেকে। কিন্তু সওয়াবের দিক থেকে যিনি আগে সালাম দিবেন ওনার সওয়াব বেশি হবে, যিনি সালামের জবাব নেবেন তার তুলনায়। তাহলে এখন থেকে আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে যাক, ইনশাআল্লাহ কে আগে কার আগে সালাম দেবে, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কামিয়াবি দান করেন ইনশাআল্লাহ।